ইলেকশন অফিস হচ্ছে এবং বেদবোনা ক্যাম্প হয়েছে, কি বলবেন, কত সুবিধা হবে মানুষের? দেখুন, প্রশাসনিক বিষয়ে আমাদের নেত্রী তিনি আগেই ঘোষণা করেছিলেন যে মুর্শিদাবাদ জেলাটাকে দুটো বা তিনটে ভাগে ভাগ করা যাবে। গতকালকে যে ঘোষণাটা করেছেন এটা তিনি আরও সহজ করে দিয়েছেন যে ফারাক্কা, শমশেরগঞ্জ এবং সুতি মিলে একটা মহকুমা, তার একটা মধ্যপন্থা জায়গায় ঠিক হবে আর কি, সেটা কথা। তো এটা আগামী 1 মাসের মধ্যে বা 1.5 মাসের মধ্যে আমরা সুনিশ্চিত পেয়ে যাব কোন জায়গাটা স্থির। এটা একটা আমাদের এলাকাবাসীর জন্য খুব ভালো মেসেজ একটা। পাশাপাশি কালকে সেই সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে তিনি প্রথম থেকেই বলেছিলেন যে আমি শমশেরগঞ্জে যাব, ধর্মে যাব। তিনি এসেছেন। কালকে আবহাওয়াটাও সকালবেলা খুব খারাপ ছিল আর কি, কালকে বৃষ্টি হয়ে গেছে, যার জন্য সকলকে একত্রিত এক জায়গায় করে নিয়ে তিনি নিজে হাতে সকলকে শান্তি, সম্প্রীতি, ভাতৃত্ব বজায় রাখার পরামর্শ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন। এবং আমাদের ডিএম সাহেব ছিলেন, ম্যাডামও ছিলেন, প্রশাসনিক অথরিটি ছিলেন, আমিও ছিলাম আর কি। তো সেখানে থেকে কাউরি যেন কোনো অসুবিধা না হয় সেদিকে প্রশাসন এবং আমাকেও নজর দেওয়ার জন্য বলেছে। সেই সঙ্গে 286টি পরিবারের হাতে 1,20,000 চেক তুলে দেওয়া হয়েছে। অনেকে বলেছে যে আমরা কিছু পাইনি বা আমাদের নাম লিস্টে নেই, তাদের নামও নথিভুক্ত করার জন্য বলেছেন। এবং সেই সঙ্গে যে সমস্ত পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে 10 কেজি চাল এবং 5 কেজি সিগারেট আগামী 3 মাস ধরে ফ্রিতে দেওয়া হবে প্রতি মাসে। তো এটা একটা আরও মানুষকে সুস্থ থাকার জন্য সহযোগিতা করে দিয়েছে। আরও আমাদের জেলা প্রশাসন থেকে যা আমরা দেখেছি প্রথম দিন থেকে, যেভাবে ওই সমস্ত এফেক্টেড এরিয়াতে গিয়ে পায়ে হেঁটে আমরা সকলে পায়ে হেঁটে বাড়ি বাড়ি গিয়ে মানুষের কোনটা প্রয়োজন, কী খারাপ হয়েছে, কী ক্ষতি হয়েছে, কোনটা দরকার রয়েছে সেদিকে তাকিয়ে আমরা বেসরকারিভাবে বা পার্টির তরফ থেকে আর কি আমরা একটা আর্থিক অনুদান তাদের হাতে তুলে দিয়েছি। তো নিশ্চিতভাবে আমাদের রাজ্য সরকার যেমন 2011 সালে ক্ষমতায় আসার আগে যে প্রতিশ্রুতির মাধ্যমে দিয়েছিলেন এবং যা করে যাচ্ছেন আজও সেই প্রতিশ্রুতি পালন করছে। এবং আগামীতে আমি সকলকে আপনাদের মাধ্যমে অনুরোধ করব দিদির পাশে থাকুন। নিশ্চিতভাবে আমরা উন্নয়ন সহ আমরা শান্তি, শৃঙ্খলা, সম্প্রীতিকে আমরা বজায়ের জায়গায় অটল অবস্থান করব।